শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমার জন্ম সার্থক হলো মা, আমার কুল ধন্য হলো। এতদিন আমাকে ছলনা করলি কেন মা? ওসব একদম দেবে না। যা তা খাইয়ে আমার ছেলেটাকে তোমরা সবাই মিলে মেরে ফেলতে চাও, তাই না? যা হচ্ছে সেসব আপনা আপনি ঘটছে, বুঝতে পারছো তো এবার? যে বাড়িতে জগন্মাতা স্বয়ং রয়েছেন সে বাড়িতে বৈদ্য আসবে কেন? আমি যে আর বাঁচবো না গো, আমি ঠিক মরে যাব। দেখো, শুরু হচ্ছে আজকের গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী। দয়া, দয়া, ঘুমোলে নাকি? আরে ঘুমোচ্ছ কেন? এই দয়া, কি মুশকিল, কতদিন পরে দেখা হলো, এখন দেখো ঘুমিয়ে যাচ্ছে। আমার তো ঘুমই আসছে না। কিছু কি বোঝে না নাকি? রাতগুলো এভাবে নষ্ট করে ফেলবে। এই যে শুনছো, উঠবে না তো? বেশ, দেখাচ্ছি, দাঁড়াও। কি হয়েছে? কে আবার? তোমার বর ছাড়া আর কে হতে পারে শুনি? আর কেউ হলে বুঝি খুব খুশি হও? যা, কি যে বলো না। ঘুম ভাঙলো তবে? তা কখন ভাঙলো শুনি? বলো না, আরে বলোই না। কখন আবার? ওই তো তখন। কখন 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 ভাঙলো বলো? আরে বললাম তো, তুমি না। রাত্রিরে এভাবেই যদি সারাক্ষণ ঘুমো, তাহলে আমরা গল্প করব কখন? গল্প? রাত্রিরে বুঝি কেউ গল্প করে? তাহলে কি করে? কি আবার করবে? ঘুমোয়। আমার বড্ড ঘুম পায় যে। কিছু বোঝে না, আমার ভাল লাগে না। আমি চলে যাব, দেখবে, ঠিক চলে যাব। হে মা, এসব কেউ বলে নাকি? আমাকে ফেলে কোথায় চলে যাবে তুমি? আমি 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 পশ্চিমে যাব। সেখানে গিয়ে ঠিক একটা চাকরি খুঁজে নেবো। দেখো, এতে হাসির কি হলো শুনি? হাসছো কেন? হাসছো কেন? হাসবো না? মস্ত বড় জমিদারের ছেলে নাকি চাকরি করতে যাবে। জন্মেও কেউ এসব কথা শুনেছে কখনো? আর তুমি যেতে চাইলেও বাবা যেতে দেবেন কেন? তার মান সম্মান নেই? আমি ঠিক চলে যাব, দেখো, বাবা জানতেও পারবেন না। লুকিয়ে চলে যাব, ওখানে গিয়ে তাকে চিঠি দেব। আর যদি ফিরে আসতে বলেন, তোমাকে ধরে আনতে যদি লোক পাঠান, তখন কি হবে? লোক পাঠাবেন? আমি কি ছোট নাকি, যে লোক পাঠালেই চলে আসতে হবে? তারা আমায় খুঁজেই পাবে না। খুঁজে পাবে না? আমিও তোমাকে আর দেখতে পাবো না। দয়া, এই দয়া, শোনো না, তুমি আমার সঙ্গে পশ্চিমে যাবে। পশ্চিমে? সেখানে আর কোনো গুরুজন নেই, সারাদিন কাজ নেই, তুমি আর আমি ইচ্ছে মতো গল্প করতে পারবো। কিন্তু যেখানে সেখানে ঘুরে আসতে পারবো, কেউ আমাদের মাঝখানে আসবে না। যাবে দয়া? সেখানে শুধু তুমি আর আমি। এই বাড়ি থেকে সেটা সম্ভব হবে কখনো? আরে বোকা মেয়ে, এখান থেকে কেন যাবে? তুমি বাপের বাড়ি গেছো খবর পেলে, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। তখন তো কেউ আর জানতে পারবে না। তা না হয় হলো, কিন্তু আমি চলে গেলে খোকার কি হবে? সেটা একটা ভাবনার কথা বটে। আর ততদিনে অবশ্য আমাদেরও একটা খোকা হয়ে যাবে। কি হবে না? যা, তুমি না ভারী অসভ্য। পৌষ মাসের হাড় কাঁপানো রাতেও যে ছেলেটি আর মেয়েটির চোখে ঘুম নেই, তারা উমাপ্রসাদ এবং দয়াময়ী। নবপরিণীতা না হলেও পরিণয়ের মাধুর্যটা এই সদ্যই তারা পেয়েছে। এতদিন অবধি বালিকা বধূ দয়াময়ী তার বাপের বাড়িতেই থাকত। কিশোরী হয়ে ওঠার পর স্বামী উমাপ্রসাদের পালঙ্কে
শোয়ার অধিকার সে সবে মাত্র লাভ করেছে। সেই উত্তেজনায় তরুণ উমাপ্রসাদের চোখে ঘুম নেই। মাঝরাতেই তন্দ্রা ভেঙে হাত বাড়িয়ে আগে সে দয়াময়ীকে খুঁজল। দেখল বিরাট পালঙ্কের এক ধারে গুটিয়ে ছোট্টটি হয়ে অঘোর ঘুমে তলিয়ে আছে তার প্রাণেশ্বরী। শরীর থেকে লেপটা সরে গেছে। কোমল স্নেহে তার লেপখানা আলতো করে দয়াময়ীর গায়ে টেনে দিয়ে পাশ ফিরে চোখ বুজে শুল উমাপ্রসাদ। কিন্তু ঘুম এলো না। এপাশ ওপাশ করে ঘুম আনার খানিকটা ব্যর্থ চেষ্টা করল। তারপরে সে আশায় জলাঞ্জলি দিল উমাপ্রসাদ। কিন্তু এই শীতল রাতে সে একা জাগবে কেন? অগত্যা দয়াময়ীর ওপর শুরু হলো প্রেমের অত্যাচার। উমাকে অবশ্য দোষও দেওয়া যায় না। মফস্বলের এক বিরাট জমিদার বাড়ির ছেলে সে। তার বাবা জমিদার কালীকিঙ্করের দাপটে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। কালীকিঙ্কর অবশ্য দণ্ডদাতা গোছের ভয়ানক মানুষ নন, তবু প্রবল রাশভারী এই মানুষটিকে ভয় পায় না এমন লোক সে তল্লাটে নেই। যদিও ছোট বউ দয়াময়ীকে খুব স্নেহ করেন কালীকিঙ্কর। তার পুজোর জোগাড়, নেশার কলকে, সাধের ধুতি ইত্যাদিতে দয়াময়ীর স্পর্শ না থাকলে কালীকিঙ্করের মনটা খুঁতখুঁত করে। দয়াময়ীর নীরব সেবা তাকে বড় প্রসন্ন করে তোলে। তবু কোথাও কোনো দুর্বলতা তিনি কখনো প্রকাশ করেন না। প্রজা এবং নিজের বাড়ির ওপর তার কড়া শাসন। আর সেই শাসন এবং শৃঙ্খলার নিষেধাজ্ঞা অমান্য করে দিনে দুপুরে দয়াময়ীর সঙ্গে দেখাই করতে পারে না উমাপ্রসাদ। তাদের চোখাচোখি বলতে রাতের এই মাত্র কয়েকটা ঘন্টা। সেই সময়টাও যদি ঘুমেই কেটে যায় উমাপ্রসাদের তাহলে চলে কি করে? মরিয়া হয়ে একটা মুক্তির উপায় খুঁজছে সে। দয়াময়ীকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, পালিয়েই যাবে সে। এইরকমই একটা পরিকল্পনা মনের মধ্যে চলছে তার বেশ কয়েকদিন ধরে। নইলে নিজের স্ত্রীকে নিজের করে আর কোনো দিনই উমাপ্রসাদ পাবে না। দয়াময়ী অবশ্য প্রাচীনাদের মতো নয়। উমাপ্রসাদ সামনে এলেই কিশোরী মনে হরিণীর চলন টের পায় সে। কিন্তু স্বনামধন্য জমিদার বাড়ির পুত্রবধূকে বেশ কিছু আগলের মধ্যে থাকতেই হয়। শ্বশুরমশাই এবং বংশের প্রতি সম্মানে সেই আগলগুলোকে স্বেচ্ছায় নিজের শরীরে জড়িয়ে রেখেছে দয়াময়ী। আর যে খোকার কথা বলছিল ওরা, সেই খোকাটি হল সেই পরিবারেরই 7 রাজার ধন এক মানিক, উমাপ্রসাদের বড় ভাই তারাপ্রসাদের একমাত্র ছেলে। সে খোকা এ বাড়ির সকলের চোখের মণি। খোকার মা হরসুন্দরীর ছেলের গর্ভে মাটিতে পা পড়ে না। তবে খোকা কিন্তু নিজের মা হরসুন্দরীর থেকে কাকিমা দয়াময়ীকেই বেশি ভালোবাসে। তার যা কিছু আবদার, দুষ্টুমি, আদর সব ওই কাকিমার কাছে। এমনকি ভোর রাতে কাকিমার বিছানাটি ভাগ করে না নিলে তার ঘুমও হয় না কিছুতেই। কাকিমার পাশে না শুলে যেমন ঘুম হয় না, তেমনি কাকিমা গা মুছিয়ে না দিলে তার গা ভিজে থাকে। কাকিমা পরিয়ে না দিলে খোকা কাউকে তার চোখে কাজল পরাতে দেয় না। কাকিমার কোলে না শুয়ে সে দুধ খায় না। এমনকি রাতে খোকাকে বিছানায় নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে তাকে ঘুম পাড়িয়ে তবে দয়াময়ী ছুটি পায়। ভোর রাতে ঘুম ভেঙে গেলেই ফের কাকিমা বলে কান্না জোরে খোকা। তার মায়ের কাঁচা ঘুম ভাঙানোর জন্য চটটা চাপড়টা পিঠে পড়লেও খোকার ভ্রুক্ষেপ নেই। তার কান্নায় অতিষ্ঠ হয়ে হরসুন্দরী যতক্ষণ না খোকাকে দয়াময়ীর ঘরে নিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তার কান্না চলতেই থাকে। আরে বাবা, এমন বেয়ারা কান্না বাপের জন্মে দেখিনি বাবা। এ ছেলে এক মুহূর্ত শান্তি দেবে না গো। ছোট, আয় ছোট, ছোট একটু উঠে আয় না রে। ছেলেটা যে আমার কেঁদে কেঁদে সারা হয়ে গেল। উফ, থাম না। আয় ছোট। ওলে বাবা, বাবা কাঁদে না এত, একটু থামো। এই তো কাকিমা আসছে, একটু আসছে আসছে। কি হয়েছে গো দিদি? বাবা কাঁদে না, ও মা, খোকাকে নিয়ে এসেছো? আরে দাও দাও, আয় খোকা। এই তো নে বাবু, তোর খোকাকে তুই নে। আমাকে দুটো চোখের পাতা এক করতে দিলে না গো সারা রাত।
বাপির। তুমি যাও দিদি, তুমি ঘুমিয়ে পড়ো। খোকা আমার কাছেই শোবে। ঠিক আছে। ওলে বাবা লে, সোনা কাঁদে না, সোনা কাঁদে না। এই তো আমি। কে মেরেছে বাবা? দয়াময়ীর পালঙ্কের শিয়রে একটা ডিবায় খোকার জন্য কখনো কদমা, কখনো বাতাসা, কখনো বা নারকেল নাড়ু রাখা থাকে। সেই ডিবায় হাত ঢুকিয়ে কিছু না কিছু নিয়ে তবে খোকার শান্তি। তারপরে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ে সে। কিন্তু আজ তো তেমন কিছু ঘটল না। খোকা এখনো এলোই না দয়াময়ীর কাছে। দয়াময়ীর ভেতরটা কেমন অস্থির হয়ে উঠেছে আজ। উমাপ্রসাদ উঠে গিয়ে মাথার দিকে জানলাটা খুলে দিল। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে এসে মুখের ওপর আছড়ে পড়ল। নিশ্চয়ই হিম পড়ছে। চাঁদ এখনো অস্ত যায়নি। আশপাশটা নিথর হয়ে চুপ করে আছে। খোলা জানলাটার ধারে চুপ করে দাঁড়িয়ে রইল উমাপ্রসাদ। স্বামীর গা ঘেঁষে দয়াময়ীও সেখানে এসে দাঁড়ালো। বলল, মনটা বড্ড আকুলি বিকুলি করছে জানো তো। কেন, কি হলো? খোকা কেন এলো না বলো তো? তার কোনো বিপদ আপদ হলো না তো? রাত বাকি আছে দেখে দিদি হয়তো আমাদের আর জাগাতে চায়নি। এখনো খোকার আসার সময় হয়নি দয়া। কি গো, কি ভাবছো তুমি? বলো না। দেখছো না আকাশে চাঁদ রয়েছে। খোকা এখনো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাহলে আমার মনটা এমন ব্যাকুল হয়ে উঠেছে কেন? খোকার জন্য নয়, তোমার মন আসলে আমার জন্য খারাপ। তুমি বুঝতে পারছো না দয়া? কেন কেন গো, কি হয়েছে তোমার? এখনো কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। সেই যে চাকরি করতে পশ্চিমে যাব বলেছি কিনা, তাই তোমার মন খারাপ হয়েছে। পাগল মেয়ের কাণ্ড দেখো। আমি তো একা যাব না, আমরা দুজনে মিলে পালিয়ে যাব। বললাম না তোমাকে? ঠিক বুঝতে পারছি না জানো, কেন জানি মনে হচ্ছে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না গো। দয়া। খোলা জানালার পাশে দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পরে চাঁদটাও ডুবে গেল। গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানলা বন্ধ করে দুজনেই আবার শয্যায় ফিরে এলো। অনেক দূরে একটা পাখি ডাকছে। সেই ডাকটা ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। উমাপ্রসাদ এবং দয়াময়ীও এখন নীরব হয়ে আছে। পাখির ডাকটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল তারা। কতক্ষণ যে এভাবে কেটে গেল জানে না তারা। ক্রমে আকাশ পরিষ্কার হয়ে বাইরে থেকে রোদের আভা এসে ঘরের মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। উমাপ্রসাদ আর দয়াময়ী তবু অচেতনের মতো অঘোরে ঘুমিয়ে চলেছে আজ। এমন ব্যত্যয় দয়াময়ীর আর কখনো হয়নি। ভোরের আলো ফোটার আগে থেকেই প্রতিদিন তার কাজ শুরু হয়ে যায়। বাড়িতে বিস্তর দাসদাসী থাকলেও জমিদার বাড়ির প্রতিটি অলিন্দেই নানান কাজে নিঃশব্দ পায়ে ঘুরে বেড়ায় দয়াময়ী। হেঁসেল, ভাঁড়ার, পুকুর ঘাট সব জায়গাতেই তার হাত ধরেই দিনের কাজ শুরু হয়। কিন্তু আজকের দিনটা একদম ব্যতিক্রম। সকাল হতে না হতেই তাদের দরজায় বাইরে থেকে এক চাপা, গম্ভীর এবং ঈষৎ কাঁপা গলায় ডাক ভেসে এলো। জমিদার কালী কিঙ্কর। এত ভোরে তার ছেলের দরজায় এসে দাঁড়িয়েছেন জমিদারবাবু নিজে। শ্বশুরমশাইয়ের ডাকে ঘুম ভাঙে দয়াময়ীর। উদ্বিগ্ন হয়ে ধর্মর করে উঠে বসল সে। উমাপ্রসাদ তখনও গভীর ঘুমে নিথর হয়ে আছে। দরজার বাইরে থেকে কালী কিঙ্করের গলাটা ভেসে আসছে। ওগো, ওগো শুনছো? শুনছো? কি হলো? ওঠো ওঠো, বাবা ডাকছেন। বাবা? এখন বাবা ডাকছেন কেন? জানি না, ঘরের বাইরে বাবা দাঁড়িয়ে আছেন। শিগগির যাও। এত ভোরে এই ঘরের দরজায় কালী কিঙ্কর কেন আসবেন?
এই সময়টা তো তার পুজোর সময়। অন্যদিন ভোরবেলায় দয়াময়ী তার পুজোর জোগাড় করে দিলে স্নান সেরে পুজো করতে বসেন কালীকিঙ্কর। তার ঠাকুর ঘরে মা কালী প্রতিষ্ঠিত আছেন। কালীকিঙ্কর শাক্ত সাধক। দিনের অনেকটা সময় তার পুজো পাঠেই কেটে যায়। নিত্য ভোগ রাগ আরতি সব নিজের হাতে করেন তিনি। মায়ের পুজো না হলে জল খান না, একটা কথাও বলেন না। সেই কালীকিঙ্কর আজ এত ভোরে উমাপ্রসাদের দরজায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু কেন? উদ্বেগ আর আশঙ্কায় পালঙ্ক থেকে লাফ দিয়ে নামল উমাপ্রসাদ। তাহলে কি দয়াময়ীর আশঙ্কাই সত্যি হলো? খোকার কোনো অঘটন ঘটেছে? উদ্বিগ্ন মুখে এসে দরজা খুলল উমাপ্রসাদ। পিছনে ঘোমটা দিয়ে জড়সড় হয়ে এসে দাঁড়ালো দয়াময়ী। দরজা খুলে উমাপ্রসাদ দেখল কালীকিঙ্করের পরনে রক্তবর্ণ পূজা বস্ত্র, গলায় দুলছে রুদ্রাক্ষের মালা। পুজোর কাপড় পরেই আসন থেকে উঠে এসেছেন কালীকিঙ্কর, কিন্তু এমনটা তো তিনি কখনো করেন না। তাহলে কি প্রবল কোনো গোলযোগ দেখা দিয়েছে? উমাপ্রসাদের বুকটা ধক করে উঠল। ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল সে। চাপা কণ্ঠে একটু উদ্বিগ্ন স্বরে কালীকিঙ্কর জিজ্ঞাসা করলেন, ছোট বৌমা কোথায় উমা? তাকে একবার ডেকে দাও। দয়াময়ী, এই তো দয়া, এসো সামনে এসো, বাবা ডাকছেন। মা, মা গো, মা। দয়াময়ী সামনে আসতেই সেই রক্তবস্ত্র গায়ে কালীকিঙ্কর সাষ্টাঙ্গে তার সামনে প্রণত হলেন। বাবারই অদ্ভুত আচরণ দেখে বিস্ময় নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল উমাপ্রসাদ। জড়সড় দয়াময়ীও কেমন ঘোরের মধ্যে নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। প্রণাম করে উঠে এবার ধীর শান্ত আবেগ আপ্লুত কণ্ঠে গতগত স্বরে দুহাত জোর করে কালীকিঙ্কর বললেন, আমার জন্ম সার্থক হলো মা, আমার কুল ধন্য হলো। বাবা, এতদিন আমাকে ছলনা করলি কেন মা? কি করছেন আপনি? এতদিন বলিসনি কেন মা? বল মা, বল। বাবা শান্ত হন, কি হয়েছে আপনার? উমা, একে প্রণাম করো বাবা, প্রণাম করো। আপনি কি পাগল হলেন? এতদিন উন্মাদ ছিলাম উমা, আজ আমি আরোগ্য লাভ করেছি বাবা। মায়ের কৃপায় আজ আমার দৃষ্টি খুলে গেছে। কি বলছেন আপনি? আমার বড় সৌভাগ্য উমা, যে কুলে জন্মেছি এবার তা পবিত্র হয়ে গেল। সেই কোন ছোটবেলায় কালী মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম, তারপর থেকে প্রবল সাধনা শুরু করেছিলাম। একদিনের জন্য সাধনায় কোনো আলস্য আসেনি আমার। সেই সাধনা নিষ্ফল হয়নি বাবা। এতদিনে জগন্মাতা আমাকে কৃপা করেছেন, আমার গৃহে স্বয়ং এসেছেন তিনি। এই দেখো, এই দেখো, চোখের সামনে এই যে তিনি দাঁড়িয়ে আছেন, ছোট বৌমার বেশ ধরে আমার ইষ্ট দেবী স্বয়ং দাঁড়িয়ে আছেন। উমা, এসব কি বলছেন আপনি? বিশ্বাস করছো না তো? একদিন তুমিও সব বুঝতে পারবে উমা, তোমারও দৃষ্টি খুলবে। আজ যেমন আমি চিনতে পেরেছি, তেমন তুমিও চিনতে পারবে, ঠিক চিনতে পারবে। এসব আপনাকে কে বলেছে বাবা? মা নিজে বলেছেন। গতকাল রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে মায়ের কণ্ঠস্বর শুনেছি আমি। দয়াময়ী রূপে তাঁর প্রকাশের কথা মা নিজে মুখে বলেছেন। মায়ের কথায় আমার কোনো সংশয় নেই উমাপ্রসাদ। আজ থেকে ছোট বৌমাকেই আমার ইষ্ট দেবী বলে জানলাম। মা গো, এতদিন আমি অজ্ঞান ছিলাম মা, আমার সেই অজ্ঞানতা তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো মা। মা গো। দয়াময়ী এতদিন মানবী ছিল, এখন হঠাৎ সে দেবী হয়ে উঠেছে। কালীকিঙ্কর যেদিন তার ছোট বৌমার মধ্যে জগন্মাতার প্রকাশের কথা জানতে পারলেন, তারপর থেকে 3টে দিন কেটে গেছে।
এই 3টে দিনে অনেক কিছু বদলে গেছে। দয়াময়ীর জীবনের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। তার মধ্যে জগদীশ্বরীর প্রকাশের কথা ইতিমধ্যেই বহু দূর দূরান্ত অবধি ছড়িয়ে পড়েছে। আশপাশের বহু গ্রাম থেকে বহু মানুষ জমিদার বাড়িতে ছুটে ছুটে আসছে দয়াময়ীর রূপে আদ্যাশক্তিকে দর্শন করার জন্য। কালীকিঙ্করের সদর দরজায় মানুষের ঢল নেমেছে। দয়াময়ীর রীতিমতো পুজো শুরু হয়েছে। ধূপ দীপ জেলে ষোড়শোপচারে প্রতিদিন তার পুজো হয়। একদিনে দয়াময়ীর সামনে অসংখ্য ছাগ বলিও দেওয়া হয়েছে। জমিদার বাড়ির পুরোহিতের এক মুহূর্ত সময় পড়ে থাকে না। রাত দিন তার প্রবল ব্যস্ততা দেখা দিয়েছে। তেমনই একদিন পুজোর সময় কালীকিঙ্কর বললেন, পুরোহিত মশাই, খুব সাবধানে পুজো করুন। মা এবার আর শুধু মূর্তিতে নেই, জীবন্ত হয়ে উঠেছেন, জীবন্ত, বুঝলেন? আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই, আমার দিক থেকে কোনো ভুল হবে না। মায়ের পুজো আমি এক মনে করি। মহামায়ার পুজো সে তো ভীষণ কঠিন ব্যাপার, তাও আবার তিনি জীবন্ত। জ্যান্ত মায়ের পুজো করছেন আপনি। এক চুল এদিক ওদিক হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? মায়ের কোপ নেমে আসবে, খুব সাবধান। আমি সব জানি জমিদার মশাই, আপনি নিশ্চিন্ত থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ও পাড়ার সামন্ত মশাইয়ের আজ বিশেষ পুজো হলো, এবার জোড়া বলিদান হবে। এই বলি গ্রহণ করুন মা, এই বলি গ্রহণ করুন। সামন্ত মশাইয়ের মনস্কামনা পূর্ণ হোক। কই গো, পূর্ণ হোক মা, বলিদান শুরু করো। পূর্ণ হোক। মা, মারে, আজকের এই নিবেদন গ্রহণ কর মা। ধুনুর ধোঁয়ায় চারিদিক যেন ঝাপসা হয়ে গেছে। তার সঙ্গে যোগ হয়েছে ঢাক, কাঁসি, মন্ত্রোচ্চারণ আর ভক্তদের প্রবল চিৎকার। সে এক তাণ্ডব চলছে যেন। দয়াময়ীর জন্য আলাদা করে একটা সিংহাসন বানানো হয়েছে। টকটকে লাল শাড়ি পরে খোলা চুলে সেই সিংহাসনে বসে আছে দয়াময়ী। কপালের মাঝখানে খুব বড় একটা সিঁদুরের টিপ, গলায় রক্তজবার মালা, পায়ে রক্তজবার অঞ্জলি, তার চোখ দুটো যেন লাল টকটকে হয়ে আছে। তার সামনে ধারালো রামদার এক কোপে ছাগ দুটোর মাথা ধর থেকে কাটা পড়ল। প্রবল বাদ্য বেজে উঠল, জনতার কণ্ঠে জয়ধ্বনি প্রবল হয়ে উঠল, আর সেই উন্মত্তের মতো আওয়াজে ঢাকা পড়ে গেল দয়াময়ীর কান্না। ফিনকি দিয়ে ওঠা রক্ত আর চিৎকারের সামনে দারুণ ভয়ে কেঁদে ফেলে দয়াময়ী। কিন্তু ঝাপসা ধোঁয়ার ওপার থেকে দয়াময়ীর আর্ত মুখখানা ভালো দেখা যায় না। ভক্তির আবেগে চেঁচিয়ে উঠলেন কালীকিঙ্কর, ওরে বাজা 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 রে, জোরসে বাজা। মা প্রসন্ন হয়েছেন আজ, মা কেমন উজ্জ্বল হয়ে উঠেছেন দেখুন পুরোহিত মশাই। দেখছি কিঙ্কর মশাই, সব দেখছি। মায়ের এই অলৌকিক রূপ দু চোখ ভরে দেখছি। মানব জন্ম সার্থক হয়ে গেল আজ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তারাপ্রসাদ, শোনো। বলুন বাবা। আজ গ্রাম শুদ্ধ লোক মায়ের পায়ে অঞ্জলি দেবে। যতক্ষণ লোক আসবে ততক্ষণই অঞ্জলি চলবে, বুঝলে? হ্যাঁ বাবা। বেশি করে ফুল আনো, তারা অঞ্জলি না দিয়ে কেউ যেন ফিরে না যায়। কালীকিঙ্করের ঠাকুর ঘর ফুলে ফুলে একেবারে ছেয়ে গেল। স্তূপাকৃতি ফুলের আড়ালে ঢাকা পড়ে গেল দয়াময়ী। দূর দূরান্তের লোক জীবন্ত জগন্মাতার পায়ে আশ মিটিয়ে অঞ্জলি দিল। কোলের খোকাদের তার পায়ের সামনে গড়াগড়ি দেওয়ালো। ভক্তি ভরে চরণামৃত আর প্রসাদ খেয়ে বাড়ি গেল সবাই। কালীকিঙ্করের কড়া হুকুম ছিল, পুজো দেখতে এসে কেউ যেন প্রসাদ না নিয়ে ফিরে না যায়। জীবন্ত মহামায়া সামনে বসে আছেন যে, তার ভক্ত প্রসাদ না নিয়ে গেলে ঘোর অমঙ্গল হবে না।
কালীকিঙ্করের হুকুম মতো ফল, বাতাসা, মিষ্টি প্রসাদের বিপুল আয়োজন করা হয়েছে আজ। দুটো গ্রাম উজাড় করে আসা লোকজন বলিদান দেখে, প্রসাদ পেয়ে, দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে যে যার বাড়ির পথ ধরল। দেবীকে দর্শন করে দেশ গাঁ একেবারে ধন্য হয়ে গেছে। বহু দূর থেকে তাদের কলরোলের রেশ কানে ভেসে আসতে লাগল। কিন্তু দেবীর পিঠে বসে দয়াময়ী কেমন আছে? আজ 3 দিন যাবৎ তার সেবা পুজো চলেছে, কিন্তু এই 3 দিন ধরে শুধুই কেঁদে চলেছে দয়াময়ী। আহার নিদ্রা প্রায় ত্যাগ করেছে বললেই চলে। এই আকস্মিক ঘটনায় সে এতটাই অভিভূত এবং বিস্মিত হয়ে আছে যে সে যে এ বাড়ির পর্দানসীন বধূ এ কথা একেবারেই ভুলে গেছে দয়াময়ী। কোনোদিনই সে যে শ্বশুর আর ভাসুরের সামনে মুখ পর্যন্ত দেখাতো না, তাও সে এখন সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছে। তার মাথা থেকে ঘোমটা খসে পড়েছে। যার তার মুখের দিকে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চেয়ে থাকে দয়াময়ী। তার গলার স্বর এত খাদে নেমে গেছে যে কি যে বলে ভালো করে শোনাও যায় না। অনেক সময় দেখা যায় তার ঠোঁট দুটোই শুধু নড়ছে। ফিসফিস করে কিছু একটা বলতে চেষ্টা করে দয়াময়ী, কিন্তু লোক তার ঠোঁট নড়াটাই দেখতে পায় শুধু, কানে তার এক বর্ণও পৌঁছয় না। চোখ দুটো সবসময় জবা ফুলের মতো টকটকে লাল হয়ে থাকে। কান্নায় নাকি হোম যজ্ঞের ধোঁয়ায়, সে কথা অবশ্য কেউ জানে না, জানার প্রয়োজনও বোধ করে না। জগদীশ্বরী, শঙ্করী, ভবানীর চোখ কি আর সামান্য মানুষের মতো হবে? দয়াময়ীর যা যা পরিবর্তন দেখা দেয় সে সব দেখেই পরম ভক্তি ভরে কপালে হাত ঠেকান কালীকিঙ্কর। এভাবেই 3টে দিন কেটে যায়। সেদিন পুজো, আচ্চা, রাতের ভোগরাগ সব মেটার পরে পুজোর ঘরেই দয়াময়ীকে শয়ন দিয়ে গোটা বাড়ি এবার নিঝুম হয়েছে। রাতও একটু একটু করে নিথর হয়ে এলো। ঝিঁঝি পোকার একটানা কলতানো আর কানে আসছে না তখন। ঘরের একটা কোণে টিম টিম করে ঘিয়ের প্রদীপ জ্বলছে। পুরু কম্বলের বিছানায় রেশমি কাপড়ের আচ্ছাদন, তার উপর গায়ে একখানা মোটা শাল জড়িয়ে শুয়ে আছে দয়াময়ী। না, সে ঘুমোচ্ছে না। তার চোখে এখন আর ঘুম আসে না। রাতের পর রাত না ঘুমিয়ে তার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। পুজোর ঘরের দরজাটায় কোনো খিল লাগানো ছিল না, দরজাটা শুধু ভেজানো ছিল। মধ্যরাত তখন পেরিয়ে গেছে। সেই দরজাটা এবার একটু একটু করে ফাঁক হতে শুরু করল। চোরের মতো ধীরে ধীরে অতি সন্তর্পণে সেই ঘরে এসে হাজির হলো উমাপ্রসাদ। ঘরে ঢুকে দরজাটায় খিল দিয়ে দিল সে। খুব সামান্য হলেও দরজা খোলার আওয়াজটা দয়াময়ীর কানে এসে পৌঁছেছে। উৎসুক চোখে সে দরজার দিকে তাকায়। স্বামীকে দেখে বিছানায় উঠে বসে দয়াময়ী। 3 দিন পর এই প্রথমবার তাদের দেখা হলো। তুমি? কি হয়ে গেল দয়া? আমাদের কি হলো? জানি না। কেন এমন হলো দয়া? কেন? আমি কিচ্ছু জানি না। আমি আর পারছি না, বিশ্বাস করো, আর পারছি না। 3 দিন ধরে শুধু জয়ধ্বনি, চিৎকার, ভক্তির কান্না আর মা মা ডাক ছাড়া অন্য কোনো কথা শুনতে পায়নি দয়াময়ী। আজ প্রথম এমন স্নেহের কণ্ঠ আর তার নামটা শুনতে পেয়ে তার প্রাণের মধ্যে যেন তোলপাড় উঠল। তার মনের মধ্যে সুধা বৃষ্টি শুরু হলো। প্রবল শক্তি দিয়ে উমাপ্রসাদকে আঁকড়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে রইল দয়াময়ী। উমাপ্রসাদও তাকে যথাসম্ভব শক্তি দিয়ে নিজের বুকের মধ্যে চেপে ধরে রইল। স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে একটা কথাই বারবার বলতে লাগলো উমাপ্রসাদ। এরকম কেন হলো? কেন হলো এমনটা? এরকম কেন হলো? কিন্তু এর উত্তর তো দয়াময়ীরও জানা নেই। নীরব হয়ে শেষ আশ্রয়ের মতো উমাপ্রসাদকে
তখন সে প্রাণপণে আঁকড়ে ধরে রয়েছে। উমাপ্রসাদ বলল, মুখ তোলো দয়া, আমার দিকে তাকাও। তোমারও কি মনে হয় তুমি আমার দয়া নও? তুমি দেবী? বলো দয়া, বলো, চুপ করে থেকো না। এ কথা কি সত্যি? তুমি সত্যি কি কালী হয়ে গেলে দয়া? না না না, আমি কালী নই, আমি দেবী নই, আমি শুধু তোমার স্ত্রী। তোমার দয়া ছাড়া আর কেউ নই, আমি কেউ নই। দয়া, তবে চলো, এখান থেকে চলো। কোথায় কোথায় যাবো আমরা? কোনো দূর দেশে চলে যাব, এখান থেকে অনেক অনেক দূরে, যেখানে কেউ আমাদের আর খুঁজে পাবে না, কেউ আমাদের ফিরিয়ে আনতে পারবে না। চলো চলো দয়া, চলো। তাই চলো, আমরা চলে যাই, এক্ষুনি চলো। কিন্তু যাবে কি করে? বাড়ি ভর্তি লোক, তার উপর আশেপাশের লোকে যদি দেখে ফেলে। না না, এভাবে এক্ষুনি যাওয়া যাবে না। আমাকে একটু সময় দাও, আমি সব ব্যবস্থা করে ফেলছি, তারপর তোমাকে নিয়ে পালিয়ে যাব। সময়? এর চেয়ে বেশি সময় গেলে আমি যে আর বাঁচবো না গো, আমি ঠিক মরে যাব। দেখো, যদি মরে না যাই তাহলে নির্ঘাত পাগল হয়ে যাব, আর আমি পারছি না। আমাকে তুমি বাঁচাও। না দয়া, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আর ঠিক 7টা দিন ধৈর্য ধরো তুমি। আজ শনিবার, আগামী শনিবার রাতে আমি তোমার কাছে আসব। এই 7টা দিন কোনো রকমে কাটিয়ে দাও লক্ষ্মীটি, তারপর তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। কাঁদে না, কাঁদে না সোনা আমার, কাঁদে না। এখন আমি যাই, কেউ যদি এসে পরে বিপদ হয়ে যাবে। আর হ্যাঁ, সাবধানে থেকো, যা যা বলেছি মনে রেখো, কেমন? নিঃশব্দে বেরিয়ে গেল উমাপ্রসাদ। বিছানা থেকে নেমে দরজা ভেজিয়ে দিল দয়াময়ী। মুক্তির উত্তেজনায় সারা রাত আর ঘুমিয়ে এলো না তার। পরদিন সকালটা সত্যি তাকে অনেকখানি নিষ্পৃতি এনে দিল যেন। আজ সকাল সকাল পুজোর আসনে বসে পড়েছে দয়াময়ী। পুজো যখন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় একজন বৃদ্ধ হাতে লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে জমিদার বাড়ির দালানে এসে হাজির হলেন। বয়স, দারিদ্র্য এবং দুঃখের ভারে তার চোখ দুটো প্রায় কোটরে ঢুকে গেছে। সেই বসে যাওয়া দৃষ্টিপথ থেকে দরদর ধারায় জল গড়িয়ে নামছে। মানুষটি দয়াময়ীর সামনে এসে গলবস্ত্র হয়ে তাকে প্রণাম করলেন। সম্ভ্রমে, শ্রদ্ধায় আর প্রবল অস্বস্তিতে দুপা পিছিয়ে গেল দয়াময়ী। সে বৃদ্ধ মানুষটি এবার ধরা গলায় বলতে লাগলেন, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি মা। আজ আমার এই চরম বিপদের দিনে তুমি পিছিয়ে যাবে মা? আমাকে বাঁচাবে না মা? একটিবারও কি মুখ তুলে চাইবে না মা? ওভাবে কাঁদছো কেন দাদা? কি হয়েছে তোমার? কি বিপদ হয়েছে আমাকে বলো। আমার একমাত্র নাতিটা আজ কদিন প্রবল জ্বরে ভুগছে মা, সেই সঙ্গে বিকার। আজ সকালবেলা কবরেজ মশাই জবাব দিয়ে গেছে, ছেলেটা যদি না বাঁচে আমি নির্বংশ হব মা। আমার এই ভিটেতে সন্ধ্যেবাতি দেওয়ার মতো কেউ থাকবে না যে।
আমায় দয়া করো মা, আমার নাতিটার প্রাণ ভিক্ষা দাও। ওর বদলে তুমি আমায় কেড়ে নাও মা, আমায় কেড়ে নাও। এই বৃদ্ধ নাতিটা ছাড়া আর কেউ নেই রে মা, ছেলেটাকে বাঁচিয়ে রাখতে হবে যে। ও দাদা শোনো, কান্নাকাটি যথেষ্ট হয়েছে, আর না, এখন চোখ মোছো। শিগগির বাড়ি গিয়ে তোমার নাতিটাকে কোলে করে এনে মায়ের পায়ের গোড়ায় ফেলে রাখো। এখান থেকে তাকে নিয়ে যাওয়ার মতো সাধ্য জবেরও নেই। যাও যাও, এক্ষুনি যাও। এক্ষুনি যাচ্ছি। কালীকিঙ্করের কথা শুনেই হাতের লাঠিটায় ভর করে যত তাড়াতাড়ি পারেন বাড়ির দিকে পা চালালেন সেই বৃদ্ধ। খানিকক্ষণের মধ্যেই বিধবা পুত্রবধূর কোলে তার নাতিটিকে নিয়ে এসে হাজির হলেন তিনি। শিশুটির লক্ষণ ভালো নয়, বুঝিবা প্রাণটুকু এক্ষুনি নিভে যাবে। শিশুটির মা দয়াময়ীর ছোটবেলার সই। কলেরার প্রকোপে সদ্য তার স্বামীকে হারিয়েছে। এবার তার একমাত্র সন্তানকে নিয়ে জমি মানুষে টানাটানি শুরু হয়েছে। মেয়েটির মুখে যেন ঘন অমাবস্যার ছায়া। সইয়ের সেই মুখের দিকে তাকিয়ে দয়াময়ীর প্রাণটা এবার হু হু করে উঠল। তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে নামতে লাগলো। তার পায়ের গোড়ায় শোয়ানো শিশুটিকে দেখতে দেখতে দয়াময়ী মনে মনে প্রার্থনা করতে লাগলো, হে ঠাকুর, আমি ঈশ্বর হই, কালী হই, মানুষ হই, দেবতা হই, যেই হই, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কিন্তু এই দুধের শিশুটিকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, একে মরতে দিও না। হে ঠাকুর, এর মায়ের কোল রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ওরে, মায়ের চোখে জল দেখা দিয়েছে রে। সন্তানের দুঃখে মা কাঁদছেন। আর কোনো ভয় নেই, জমের ব্যাটার আর এখানে ঘেঁষার সাহস হবে না। মায়ের চরণামৃত একটু একটু করে ছেলেটার মুখে দিতে থাক। কালীকিঙ্করের কথা মিথ্যে হলো না, কিন্তু বেলা যত গড়াতে লাগলো সেই শিশুটির অবস্থা ক্রমশই ভালোর দিকে চলল। সন্ধ্যা যখন হয় তখন শিশুর নড়াচড়া দেখে বোঝা গেল যে আর ভয় নেই। কবরেজ মশাই এসে নাড়ি ধরে তো অবাক, এমন যায় ছেলে সুস্থ হয়ে গেল কি করে? ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার আগে কিংকর্তব্য বিমূঢ় দয়াময়ীর সামনে ঢিপ করে প্রণাম করে গেল তার বাল্যসখী। জমিদার বাড়িতে হই হই কাণ্ড শুরু হলো এবার। সন্ধ্যা আরতির বাদ্যিটাও অনেকখানি জোরে বাজল আজ। এই অভূতপূর্ব কাণ্ডের কথাটা গ্রামান্তরে রাষ্ট্র হয়ে যেতে সময় নিল না বিন্দুমাত্র। দয়াময়ীর কৃপায় মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষা হয়েছে। এই খবর শুনে পরদিন সকাল থেকেই বিপন্ন মানুষের দল এসে জমিদার বাড়িতে ভিড় জমাতে শুরু করল। কারুর মেয়ে প্রসব যন্ত্রণায় অস্থির, কারুর বা ছেলের ওলা ওঠা। কালীকিঙ্কর সকলকেই মুক্ত হস্তে দয়াময়ীর চরণামৃত দিতে শুরু করলেন। আর আশ্চর্য কাণ্ড হলো, হাতে নাতে ফল পেতেও শুরু করল তারা। যে মেয়ে প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল তার নির্বিঘ্নে প্রসব হলো। পেট থেকে জল বেরিয়ে সুস্থ হয়ে উঠে বসলো জলে ডুবে যাওয়া ছেলেটা। এমন কত যে ঘটনা ঘটতে লাগলো তারই অত্যা নেই। কালীকিঙ্করের মনে আনন্দ আর ধরে না। অন্যদিকে দয়াময়ী ক্রমশই যেন পাথর হয়ে উঠছে, আর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করে চলেছে উমাপ্রসাদ। আজ শনিবার। উমাপ্রসাদ কথা দিয়েছে আজই দয়াকে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। ইতিমধ্যেই সমস্ত আয়োজন করে ফেলেছে সে, বেশ কিছু টাকাও জোগাড় করেছে। মুর্শিদাবাদ, রাজমহল কিংবা বর্ধমানের মতো চেনা জানা জায়গায় সে যাবে না, তাতে ধরা পড়ার বিস্তর সম্ভাবনা। যেতে হবে হয় ভাগলপুর নয়তো মুঙ্গেরে, সেখানে কেউ তাদের খবর পাবে না। পথের খরচটা জোগাড় হয়ে গেছে। দয়াময়ীর গয়নাগুলো বেছে দিলে থাকা খাওয়ার খরচটাও উঠে আসবে। বছর দুয়েক অন্তত তাদের খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না। তার মধ্যেই একটা চাকরি ঠিক জুটিয়ে নিতে পারবে উমাপ্রসাদ। চেষ্টা করলে কি না হয়।
সকালের দিকটা এমন 7-5 চিন্তায় কাটিয়ে দিল উমাপ্রসাদ। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। সন্ধেবেলায় মন্দিরে দয়াময়ীর আরতি শুরু হয়। ঢাক, ঢোল, কাঁসর, শাঁখ, ঘণ্টা সমস্ত একসাথে বাজতে থাকে, আর উচ্চস্বরে কালী কালী মহাকালী মন্ত্র বলতে থাকেন কালী কিঙ্কর। সেই সময়টায় উমাপ্রসাদে বাড়িতে টিকতে পারে না। সন্ধে হলেই গ্রামের বাইরে পালিয়ে যায় সে, পাছে সেই ঢাক ঢোলের শব্দ তার কানে গিয়ে পৌঁছয়। তাই অত দূরে গিয়েও দু কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে থাকে উমাপ্রসাদ। তবে আজ সে পালাবে না, আজ সে বাড়িতেই থাকবে। সন্ধ্যাবেলা নিজের চোখে আরতি দেখতে আসবে। এই বাড়িতে আজই দয়াময়ীর শেষ আরতি। কাল সকালবেলা দেবীর শয়নঘরের পালঙ্কে আর দয়াময়ীকে পাওয়া যাবে না। তখন পুরোহিত মশাইয়ের মুখটা কেমন হবে সে কথা ভেবে অজান্তেই উমাপ্রসাদের ঠোঁটে হাসি খেলে গেল। আজ দয়াময়ীর আরতি দেখতে দেখতে মনে মনে সে খুব একচোট হাসবে, তেমনটাই ভেবে রেখেছে সে মনে মনে। আজ অনেকদিন পর উমাপ্রসাদের মনটা বেশ নির্ভার। খাওয়া দাওয়া, বেশ বাস, কথাবার্তা সবেতেই রুচি ফিরে এসেছে তার। যেমনভাবে সে চেয়েছিল ঠিক সেইভাবেই সারাটা দিন কেটে গেল। পুজো, আচ্চা, ভোগরাগের পাঠ মিটিয়ে দেবীর শয়ন হয়ে গেল। নিয়ম মতো বাড়ির সকলেই প্রসাদ পেয়ে যে যার ঘরে গিয়ে খেল দিল। শুধু উমাপ্রসাদের চোখে আজ ঘুম নেই। সারা বাড়ি নিঝুম হয়ে এলে পা টিপে টিপে দয়াময়ীর ঘরে গিয়ে ভেজানো দরজাটা আলতো হাতে খুলল সে। দরজায় খিল দিয়ে চুপি চুপি দয়াময়ীর বিছানায় এসে বসল উমাপ্রসাদ। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে দয়াময়ী। আস্তে আস্তে স্ত্রীর গায়ে ধাক্কা দিয়ে ফিস ফিস করে ডাকতে লাগলো উমাপ্রসাদ। দয়া, দয়া, ওঠো, আর তো সময় নেই, ওঠো। আস্তে আস্তে, আমি তুমি সবাই শুনতে পাবে। কি ঘুম রে বাবা, নাও নাও, তৈরি হয়ে নাও, যেতে হবে না। কোথায় যাব? কোথায় মানে? পশ্চিমে যাব, বলেছিলাম না? আজ রাতেই নৌকো করে রওনা দেবো আমরা। সব ঠিক করে এসেছি, পাড়ে নৌকা থাকবে। চলো 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 চলো, আর দেরি করা যাবে না, চলো। আরে কি হলো, এত ভাবনা চিন্তা সময় নেই দয়া, পথে যেতে যেতে ভেবো। এখন উঠো তো। তুমি আর যখন তখন আমাকে স্পর্শ করো না। আমি সত্যিই তোমার স্ত্রী নাকি আমি দেবী তা আমি নিজেই জানি না। কি হলো তোমার দয়া? সে যাই হোক, আমাকে স্ত্রী হিসেবে দেখো না আর। আমার কাছে এসো, এসো আমার কাছে, দেখছি তুমি আমার স্ত্রী না দেবী। এসো। না না না, একদম না, তোমার অকল্যাণ হবে যে, ছেড়ে দাও আমাকে। এভাবে ছুঁয়ো না আর। দয়া, তুমিও কি পাগল হয়ে গেলে? এসব কি বলছো? আরে তুমি দেবী হতে যাবে কেন? কেন? তা তো আমি জানি না, কিন্তু আমি দেবী না হলে এত লোকের উপকার হচ্ছে কি করে? মরতে বসা ছেলে বেঁচে উঠছে কি করে? দয়া 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 দয়া, আমার কথা শোনো। সত্তর লোক কি পাগল হয়ে গেল নাকি? দয়া, তোমার জন্য এসব হয়নি, এসব হওয়ার ছিল, তাই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু ঠিক হয়ে যায় দয়া, এতে তোমার কোনো হাত নেই। আচ্ছা বেশ, আমি হাতে নাতে প্রমাণ করে দিচ্ছি। এই দেখো, কি করি কি করি কি করি, এই তো, এই দেখো। তুমি যদি সত্যি দেবী হও তাহলে এখানে বসেই ওই দূরের প্রদীপটাকে এক ফুঁয়ে নিভিয়ে দাও দেখি। কি হলো, দাও। পারলে না তো? দেখো দয়া, দেখো প্রদীপটা এখনো জ্বলছে, মানে তুমি পারলে না। তোমার কোনো দৈবিক ক্ষমতা নেই দয়া, যা হচ্ছে সেসব আপনা আপনি ঘটছে, বুঝতে পারছো তো এবার?
না না, তুমি 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 বুঝতে পারছো না, তোমার অকল্যাণ হবে। আমি 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 তোমার সঙ্গে এইভাবে যেতে পারি না। দয়া দয়া, আমি তো তোমাকে দেখাচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, আর কি প্রমাণ করলে তুমি মানবে বলো? বলো আমাকে, সে কাজটাই আমি করে দেখাবো, বলো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি তুমি চলে যাও গো, এভাবে এভাবে আমার কাছে থেকো না। তোমার অকল্যাণ হলে আমি সইতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ দয়া? না গো, না না, আমাকে বুঝতে পারছো না তুমি। তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা শোনো, এত অস্থির হইও না। আচ্ছা দয়া, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ঠিক তো? হ্যাঁ, তা তো হয়েছিল। তাহলে বলো যে তুমি যদি দেবী হও, তুমি যদি কালী হও, তাহলে তাহলে আমি কি? বলো দয়া, আমি কি তাহলে? কে তুমি? তুমি কে? তুমি কালী হলে আমি মহেশ্বর। তুমি না হলে আদ্যাশক্তিকে বিবাহ করার মতো সাহস এই পৃথিবীতে আর কারো হবে না দয়া। এতদিন যে আমরা স্বামী স্ত্রী হয়ে আছি, ভগবতীর সঙ্গে এভাবে ঘর করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের হতে পারে? তুমি বলো। না, তা তো পারে না। তাহলে তাহলে তুমি বলো, আমাকে ফিরিয়ে দেবে দয়া? যদি তুমি মহেশ্বরী হও, তাহলে আমি তোমার স্ত্রী। কালী হই বা মানুষই হই, আমি তোমারই স্ত্রী। এই তো, এবার ঠিক বুঝতে পেরেছ। চলো চলো দয়া, আর দেরি করে লাভ নেই। চলো আমরা যাই। এখানে যতদিন থাকবো তোমার আর আমার মধ্যে কখনো বিচ্ছেদ মিটবে না। চলো আমরা এখান থেকে চলে যাই। তবে তাই চলো। ঘাটে নৌকো অপেক্ষা করছে, চলেই যাই। সে রাতের অন্ধকারে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে এলো উমাপ্রসাদ আর দয়াময়ী। উমাপ্রসাদের হাতে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের আলোয় দয়াকে রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে উমা। সাবধানে। জমিদার বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে তারা বেশ কিছুটা এগিয়ে এসেছে। আর একটু গেলেই নদীর ঘাট, সেখানেই নৌকো অপেক্ষা করছে তাদের জন্য। হঠাৎই উমাপ্রসাদের হাতটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল দয়াময়ী। দয়া, কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? চলো, আরো কিছুটা যেতে হবে তো। না না না, আমি এভাবে পালিয়ে যাব না। কি বলছো দয়া? সব ভুলে গেলে নাকি? না, চোরের মতো এমন চুপি চুপি পালিয়ে যাব না আমরা। আমি যদি কালী হই আর তুমি যদি মহেশ্বর হও, তাহলে আমরা পালাবো কেন? এখানে সকলের সামনে বসে পুজো গ্রহণ করব আমরা। এত মানুষের ভক্তিতে আঘাত দেব কেন? চলো চলো, মন্দিরে ফিরে চলো। আমি যাব না। বেশ, তবে তুমি একাই ফিরে যাও। আমার সঙ্গে আর কখনো তোমার দেখা হবে না। আমি চলে যাচ্ছি দয়া। হাতের প্রদীপটা ফোঁ দিয়ে নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল উমাপ্রসাদ। তারপর হনহন করে ঘাটের দিকে হেঁটে চলে গেল সে। কয়েক মুহূর্ত সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল দয়াময়ী। তারপর সেই দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে দিয়ে একা একা নিজের দেবীত্বের দিকেই ফিরে গেল সে। উমাপ্রসাদ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে 2 সপ্তাহ পার হয়ে গেছে। জমিদার মশাইয়ের ছোট ছেলের খোঁজে যথেষ্ট ছুটোছুটি হলেও কোথাও তাকে পাওয়া যায়নি। দয়াময়ীও এ ব্যাপারে একেবারে নীরব। কালীকিঙ্করবাবু প্রথমে কিছুটা উদ্বেল হয়ে উঠলেও তাঁর জগৎজননীর দিকে তাকিয়ে ছেলের দুঃখ ভুলেছেন তিনি। তার মন্দিরে ভক্তদের ঢল আগের থেকে অনেক গুণ বেড়েও গেছে। দয়াময়ীর আশীর্বাদ আর চরণামৃত সম্বল করে বেঁচে আছে গোটা গ্রাম। দয়াময়ীর কালী রূপে গোটা গ্রাম বিশ্বাস করলেও তার বড় যা হরসুন্দরী কিন্তু সে কথা বিশ্বাস করেনি।
দয়াময়ীকে যখন জোর করে সিংহাসনে বসানো হলো, উমাপ্রসাদের স্ত্রী হয়ে থাকা কিশোরী মেয়েটি সেই সময় সকলের আড়ালে এই হরসুন্দরীর কোলেই মুখ গুঁজে আশ্রয় নিয়েছে কতবার। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখের সামনে তার জীবনকে তিলে তিলে নিঃশেষ হতে দেখেছে এই হরসুন্দরী, আর দীর্ঘশ্বাস ফেলেছে চুপ করে। তারাপ্রসাদের স্ত্রী হরসুন্দরীর সেই সমস্ত কথা আজও বেশ স্পষ্ট মনে পড়ে। সুতরাং সন্ধ্যাবেলার আরতির সময়টাতে খোকার অছিলায় মন্দির থেকে সে ঘরে চলে আসে। দয়াময়ীর আরতি সে দেখতে পারে না। উমাপ্রসাদ চলে যাওয়ার 2 সপ্তাহ পরে একদিন খোকার অসুখ করল। জ্বর আর কিছুতে ছাড়ে না। দেখতে দেখতে জ্বর এতটাই বেড়ে গেল যে খোকার বিকার দেখা দিল। দুশ্চিন্তায় আকুল হয়ে উঠল হরসুন্দরী। বিনা চিকিৎসায় তার ছেলেটা পড়ে আছে, কিন্তু কালীকিঙ্কর কিছুতেই বৈদ্য ডাকতে রাজি নন। কে বৈদ্য? যে বাড়িতে জগন্মাতা স্বয়ং রয়েছেন সে বাড়িতে বৈদ্য আসবে কেন? আমার মায়ের চরণামৃত পান করে গ্রামের মানুষজনের অসুখ ছাড়েনি? মরো মরো ছেলে বেঁচে ওঠেনি? তাহলে এ বাড়িতে বৈদ্য কেন আসবে? তারাপ্রসাদ, বলুন বাবা, কি করতে হবে? দয়াময়ীর ওপর কি তোমার বিশ্বাস নেই? আমার জ্যান্ত কালীকে বিশ্বাস করো না তুমি? এইসব কি বলছেন বাবা? আপনার কথাই আমার কাছে বেদ বাক্য। মায়ের মাহাত্ম্যে কে না বিশ্বাস করে? আমিও করি। বেশ, তাহলে দেখবে ওই মায়ের আশীর্বাদেই তোমার খোকা সুস্থ হয়ে উঠবে। কোনো চিন্তা করো না। মায়ের চরণামৃত নিয়ে যাও, খোকাকে খাইয়ে দাও, বুঝলে? হ্যাঁ বাবা, তাই করব। দয়াময়ীর চরণামৃত নিয়ে নিজের ঘরে গেল তারাপ্রসাদ। খোকাকে সেই চরণামৃত খাওয়ানোর আগেই হাঁ হাঁ করে এসে পড়ল হরসুন্দরী। কি করছো? কি করছো? হ্যাঁ, কি দিচ্ছ তোমরা আমার খোকাকে? মায়ের চরণামৃত। না, ওসব একদম দেবে না। মানে? যা তা খাইয়ে আমার ছেলেটাকে তোমরা সবাই মিলে মেরে ফেলতে চাও, তাই না? না, আমি সেটা করতে দেব না, একদম দেবে না। কি বলছো কি তুমি? খোকাকে আমরা মারতে চাই? খোকা কি আমার ছেলে নয়? এই বংশের উত্তরাধিকারী নয় ও। কে ওকে মারবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার নয়, তোমাদের সকলের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো না? ওই রাক্ষসী আমার ছেলেকে মেরে ফেলতে চায়। তোমরা বুঝতে পারছো না? না, চুপ করো। কি বলছোটা কি তুমি? খোকার অকল্যাণ হবে যে, এমন কথা আর কোনো দিনও বলো না। খোকার অকল্যাণ? হ্যাঁ, খোকার অকল্যাণের আর কি বাকি আছে? নিজের চোখে তাকিয়ে দেখো, ওর শরীরে আর কি আছে? শুধু আমার বাচ্চার প্রাণটুকু ধুকপুক করে চলেছে। আমার ভয় হয় কোনোদিন সেটাও। আরে কি সর্বনেশে কথা বলছো তুমি খোকার মা? জয় মা। মা গো, অপরাধ নিও না মা, অপরাধ নিও না। হরসুন্দরীর কান্নাকাটিতে অস্থির কালীকিঙ্কর গলবস্ত্র হয়ে এসে দয়াময়ীকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, মা, খোকার অসুখটা যে কিছুতেই সারছে না মা, তাকে সুস্থ করার জন্য বৈদ্য দেখানোর কি কোনো দরকার আছে? না, দরকার নেই। আমি ওকে ভালো করে দেব। বাঁচালে মা, রক্ষা করলে। তুমি ওকে সুস্থ করে দাও মা, তুমি ওর মঙ্গল করো। তাই হবে, খোকা ভালো হয়ে উঠবে। মা গো। কালীকিঙ্কর এবং তারাপ্রসাদ নিশ্চিন্ত হলেন, কিন্তু হরসুন্দরী হল না। হরসুন্দরী একদিন তার এক বিশ্বস্ত পরিচারিকাকে কবিরাজ মশাইয়ের কাছে পাঠালো। খোকার অসুখের সমস্ত বিবরণ লিখে দিয়ে ওষুধ দেওয়ার জন্য অনুরোধ জানালো সে। কিন্তু সব শুনে জিভ কেটে কবিরাজ মশাই বললেন, যে বাড়িতে আদ্যাশক্তি স্বয়ং বিরাজ করছেন সেখানে ওষুধ দিয়ে তিনি পাপের ভাগী হতে পারবেন না। ওদিকে জমিদার বাড়িতে কেউ এলেই পাগলের মতো তার কাছে ওষুধের খোঁজে দৌড়োয় হরসুন্দরী। কিন্তু সকলেই হাত জোড় করে দয়াময়ীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে
হরসুন্দরীকে আশ্বস্ত করে চলে যায়। খোকার আর কোনো চিকিৎসা হয় না। খোকার অসুখ একদিন চরমে উঠল। সেদিন সমস্ত দিনটা তাকে কোলে করে বসে রইল দয়াময়ী। খোকা কিছুটা সুস্থ হয়ে উঠলেও রাতে আবার তার বাড়াবাড়ি দেখা দিল। তার ঘরে দৌড়ে গেল দয়াময়ী। গোটা জমিদার বাড়ি সে ঘরে যেন ভেঙে পড়ল। কালীকিঙ্কর স্বয়ং হাত জোর করে বসে আছেন। উদ্ভ্রান্তের মতো তার মুখের দিকে তাকিয়ে আছে তারাপ্রসাদ। ওদিকে পাগলের মতো জানলায় মাথা কুটছে হরসুন্দরী। নিজের সমস্ত মন, চেতনা, বুদ্ধি, শক্তি যথাসম্ভব একাগ্র করে খোকার গায়ে হাত বুলোচ্ছে দয়াময়ী। প্রাণপণে তাকে আশীর্বাদ করছে। ভালো হয়ে ওঠো তুমি, ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো, সব বিপদ কেটে যাক, কেটে যাক। কিন্তু রাত যত বাড়ছে খোকার শরীরটাও একটু একটু করে নীল হয়ে যাচ্ছে। শেষ রাতের দিকে তার দুর্বল শ্বাসটুকুও থেমে গেল। রাক্ষসী, রাক্ষসী, খোকাকে নিয়ে তবে তোর শান্তি হলো বল? এটাই চেয়েছিলি না? হ্যাঁ, এটাই চেয়েছিলি তুই রাক্ষসী? আমার ছেলেটাকে খেতে চেয়েছিলি তো? বল বল। বড় বৌমা কি বলছো তুমি? নিজেকে সামলাও। কাকে কি বলছো? ও কোনো কালী নয় বাবা, কোনো কালী নয়, ও কোনো দেবী নয়, ও একটা ডাইনি। আপনারা কেন বুঝতে পারছেন না? দেবী কখনো কারোর ছেলেকে খায়? ও খেয়েছে, ও আমার ছেলেকে খেয়েছে। ও ডাইনি, ও ডাইনি। মা মারে খোকাকে ফিরিয়ে দে মা। এখনো তো দেহটা নষ্ট হয়নি, এখনো প্রাণ ফিরতে পারে। ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। দুহাত জোর করে বসে আছেন কালীকিঙ্কর। দয়াময়ীর পায়ে মাথা ঘুরছে তারাপ্রসাদ। মৃত ছেলের পাশেই অচেতন হয়ে পড়ে আছে হরসুন্দরী। সেদিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো দয়াময়ী। মনে মনে যমরাজাকে সে খোকার প্রাণ ফিরিয়ে দেওয়ার আদেশ দিল। কিন্তু না, খোকার দেহে এতটুকুও প্রাণের লক্ষণ দেখা দিল না। এবার যমরাজের উদ্দেশ্যে কাকুতি মিনতি করে প্রার্থনা জানাতে লাগলো দয়াময়ী। কিন্তু খোকা বেঁচে উঠল না। মেঝের দিকে চোখ নামিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন কালীকিঙ্কর। সেদিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল দয়াময়ী। নিজের দেবীত্ব এবং শক্তি সম্পর্কে সন্দেহের দোলায় দুলতে দুলতে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল দয়াময়ী। ধীরে ধীরে সকাল হলো। আজ তার সেবা পুজো বন্ধ। আজ আর কেউ তার ঘরে এলো না, তার সামনে কোনো মন্ত্রোচ্চারণ হলো না, কেউ আজ তাকে প্রণাম জানালো না। সমস্ত দিনটা সেই ঘরেই সে একলা চুপ করে বসে রইল। কি যে চিন্তা করলো কে জানে, সে কথা শুধু সেই জানে। সন্ধেবেলার আরতির সময় আরতি হলো বটে, তবে তা নেহাতি নিয়ম রক্ষার মতো। যেমন তেমন করে সামান্য ভোগরাগ হওয়ার পরে দরজা বন্ধ করে পুরোহিত চলে গেলেন। আজ রাতটা বড় তাড়াতাড়ি নেমে এলো যেন। সারা বাড়ি নিঝুম হয়ে গেল। মাঝে মধ্যে উপরতলা থেকে হরসুন্দরীর গোঙানির আওয়াজ তখনও ভেসে আসছে। সেই গোঙানির শব্দ শুনতে শুনতে ঠাকুর ঘরের চৌকিতে বসে অসংলগ্নভাবে বিড়বিড় করতে লাগলো দয়াময়ী। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, দেবী মিথ্যে, কালী মিথ্যে, আমি মিথ্যে। রাত বাড়তে লাগলো। এবার আর কোথাও কোনো শব্দ নেই। অন্ধকারের মধ্যে গোটা বাড়িটা যেন একাকী ভূতের মতো দাঁড়িয়ে আছে। একটা রাতচোরা পাখিও আজ ডাকছে না। এত শান্ত নিথর রাত এই গ্রামে আগে আর কেউ দেখেনি কখনো, কোনোদিন আসেনি। রাত কাটলো একটু একটু করে। পূবের আকাশ ফর্সা হলো। বরাবরের নিয়ম মতো স্নান সেরে ভিজে কাপড় পরে খালি পায়ে ঠাকুর ঘরের দরজা খুললেন কালীকিঙ্কর।
কি হলো? এ কি হলো? মা, মা! কালীকিঙ্করের মন্ত্র থেমে গেল। বিস্ফারিত চোখে তিনি দেখলেন নিজের পরনের কাপড়ে ফাঁস লাগিয়ে কড়িকাঠ থেকে ঝুলছে দয়াময়ী। সেরের কৌটো, আলতা, স্নান জল, কোষাকুষি, ফুল, চন্দন পিঁড়ি, তার দেবীত্বের সমস্ত প্রকাশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শূন্য মন্দিরে সেই অকাল বিসর্জনের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন জমিদার কালীকিঙ্কর। তার আর পা সরল না। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প দেবী। আজকের প্রশ্ন, দয়াময়ীকে নিয়ে কোথায় যেতে চেয়েছিল উমাপ্রসাদ? গত সপ্তাহের যুগলাঙ্গুরীয় গল্পের প্রশ্ন ছিল, গুরুদেবের দেওয়া আংটির মধ্যে কি খোদাই করা ছিল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন ঝুমা রায়, নাদিম, মঙ্গল প্রামাণিক, শক্তিপদ গিরি, সুব্রত মান্না, অভিষিক্তা মজুমদার, প্রীতিশ, SK সাহেব, প্রাপ্তি তালুকদার ও গণেশ আদক। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।